আসসালামু আলাইকুম, বিটকয়েন কমিউনিটিতে আপনাদের স্বাগতম। সো আজকের ভিডিওতে একটা কোশ্চেনের অ্যান্সার আমি আপনাদেরকে দিব। অনেকেই বলে ট্রেডিংস মানে জুয়া, সত্য কি তাই? সো চলুন আজকের ভিডিওতে টোটালি এক্সপ্লেন করব, ভিডিওর কোথাও স্কিপ করবেন না। অ্যান্ড অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রামে জয়েন থাকবেন। সো ফার্স্টলি, জুয়াতে সবকিছু ভাগ্যের উপর নির্ভর করে, অ্যান্ড একই সাথে জুয়ায় কোনো পিছনের ডাটা থাকে না যা দিয়ে আপনি রিসার্চ করতে পারবেন অথবা ভবিষ্যৎ কোনো প্রেডিক্ট করতে পারেন। এটা জাস্ট নির্ভর করে পুরোটাই ভাগ্যের উপর। অ্যান্ড জুয়া খেলতে খেলতে মানুষ ইমোশনাল হয়ে যায়, অ্যান্ড এক সময় দেখা যায় সে বিরাট অঙ্কের লুজার হয়ে থাকে। অ্যান্ড একই সাথে জুয়াতে কোনো প্ল্যানিং থাকে না এবং লসটা রিকভার করার মতো অপশনও আপনার হাতে খুবই কম থাকে। অন্যদিকে আমাদের ট্রেডিংসে কিন্তু আমরা কিভাবে জুয়া থেকে আলাদা করতে পারি, কারণ ট্রেডিংসে পিছনে কিন্তু অনেক ডাটা থাকে। যেমন আপনি চার্টটা দেখতেছেন, বিটিসির চার্টটা আমি ওপেন করে আসি না, ওইখানে দেখেন পিছনে কিন্তু অনেক ডাটা রয়ে গেছে। যে ডাটাগুলো আমরা রিসার্চ করে করে বলতে পারি যে মার্কেট এখন এইখানে যাবে নাকি নিচে যাবে নাকি আপসাইডে যাবে। কারণ আমরা জানি এখানে মার্কেটের ভিতরে লিকুইডিটি থাকে, অ্যান্ড লিকুইডিটি যেখানে থাকে মার্কেট সেখানে চলে যায়, অর্থাৎ মার্কেটকে সেখানে নেওয়া হয়। সো আপনি যদি সঠিকভাবে ট্রেড করে থাকেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোথায় মার্কেটের লিকুইডিটি আছে। সো এখন আরেকটা কোশ্চেন এসে যায় আমাদের সামনে, যে আমরা যারা ট্রেডিংস কোনো স্ট্র্যাটেজি জানি না এবং কোনোভাবেই রিসার্চ না করেই মন গড়া ট্রেড নিই। যেমন আমার ইচ্ছা হলো আমি এখানে বাই করলাম, আমার ইচ্ছা হলো আবার আমি এখানে সেল করলাম, এভাবে বাই সেল করতেই থাকে। সো এই যেভাবে আপনারা ট্রেড করেন এটা হচ্ছে পুরোটাই একটা জোয়া। সো এটা ট্রেডিংস বলে না। ট্রেডিংস অবশ্যই আপনাকে স্ট্র্যাটেজি অনুসারে আপনাকে ট্রেডিংস করতে হবে। সো এই চার্টটায় যদি আমি আপনাকে বলি যে মার্কেট কেন এই আপ সাইডের দিকে গেল এবং এখনো কেন আস্তে আস্তে আপ সাইডের দিকে যাচ্ছে, কারণ এই উপরের দিকে এই হাই, অর্থাৎ যেটাকে আমরা বিএসএল বলি, এই বিএসএল এ মার্কেটে লিকুইডিটি রয়ে গেছে। সো মার্কেট কি করবে, আস্তে আস্তে মার্কেট যাইতে যেতে এই বিএসএলটাকে হান করে এখানকার লিকুইডিটি গুলো নিয়ে নেবে। মার্কেট কেন এখানে আপ হওয়ার পরে এত বড় পাম্প দেওয়ার পরেও কেন মার্কেটকে আবার এই নিচে নেওয়া হলো, কারণ এখানে ইমব্যালেন্স আছে। সো এই ইমব্যালেন্স ফিল আপ করতে আসলো মার্কেট, কারণ এই ইমব্যালেন্সের মধ্যে লিকুইডিটি আছে। সো যখনই আপনি সঠিকভাবে স্ট্র্যাটেজিগুলো জানবেন অ্যান্ড একই সাথে রিসার্চ করে করে আপনি যখন এন্ট্রি নেবেন, তখন কিন্তু আপনি জুয়া খেলতেছেন না, তখন আপনি সঠিকভাবে ট্রেডিং করতেছেন। বাট আপনার এখন মনে হলো একটা কয়েন এভাবে হু হু করে উঠতেছে, এভাবে দেখলেন যে হু হু করে উঠতেছে, আপনি গ্রিড হয়ে গেলেন। আপনার কোনো প্ল্যানিং নেই, রিস্ক ম্যানেজমেন্ট নেই, কোনো কিছুই নেই, জাস্ট আপনার ডলার আছে, আপনি এসে বাই করে বসে থাকলেন, অ্যান্ড এটাই হচ্ছে জুয়া। সো তাহলে আপনি বলতে পারেন যে ট্রেডিংসের মধ্যেও আমরা জুয়া খেলি। এটাই হচ্ছে জুয়া, কারণ আপনার পিছনে কোনো রিসার্চ করেননি, কোনো কিছু আপনি জানেন না, জাস্ট আসছেন অ্যান্ড গ্রিড হয়ে আপনি ফিউচার ট্রেড থেকে শুরু করে আপনি স্পট ট্রেডও করেন। বাট ফিউচার ট্রেডে কিন্তু মানুষ অধিক পরিমাণে ইমোশনাল হয়ে যায়। যখন দেখে যে মানুষ 5% লেভারেজ নেওয়ার পরে সে লুজারের সম্মুখীন হয়েছে, তখন কিন্তু তার ব্রেনটে ইমোশনাল ইফেক্ট করে। তখন সে কি করে, 5% লিভারেজের জায়গায় আরও লিভারেজ বাড়ায়। এভাবে বাড়াইতে বাড়াইতে 100 লিভারেজ, এমনকি অনেকেই 100 to 5 পর্যন্ত লিভারেজ নিয়ে থাকে। সো এই যে ভাবে ট্রেডটা করেন এটা হচ্ছে পুরোটাই একটা জুয়া। আপনি যদি ট্রেডিং এর সকল স্ট্র্যাটেজি জানেন, যে কেন মার্কেট এখানে আসতেছে বা উপরে যাবে, কেন নিচে আসতেছে, এই এক্সপ্লেন গুলো যদি আপনি জানেন, এমনকি আপনি একটা ট্রেডে লুজার হলেন অ্যান্ড কেন লুজার হলেন, একটা ট্রেডে প্রফিটেবল হলেন কেন হলেন, এই সকল কসের মানে যদি আপনি জানেন, অ্যান্সার যদি আপনি জানেন,
তাহলে আপনি আর জুয়া খেলতেছেন না। যেমন এখানে দেখেন মার্কেট এখানে ইমব্যালেন্স ক্রিয়েট করছে। সো মার্কেট কিন্তু এই ইমব্যালেন্সকে ফিল করতে আসবে। সো আজ হোক কাল হোক মার্কেটকে এখানে ইমব্যালেন্স ফিল আপ করতে আসতে হবে। যেমন দেখেন এখানে ইমব্যালেন্স ছিল, মার্কেট ইমব্যালেন্স ফিল করছে। সো এভাবে প্রত্যেকটা বারই আপনি দেখবেন যে মার্কেট এভাবে রিয়্যাক্ট করে। একই সাথে মার্কেটের যেখানে অর্ডার ব্লক থাকে, অর্ডার ব্লকও মার্কেট নিতে আসে। একই সাথে আপনারা দেখবেন যে মার্কেট কিভাবে চলে, মার্কেট একবার উপরের সাইডের বিএসএল নেয় এবং নিচের দিকে এসএসএল নেয়। সো আপনাকে যদি এখানে আমি টোটাল এক্সপ্লেন করে দেখাই, দেখেন মার্কেট কি করলো, এই টপ ক্রিয়েট করলো, দেন নিচের দিকে এসে মার্কেট আবার এখানে লো ক্রিয়েট করলো, এই লোটাকে মার্কেট নিল। আমি যদি আপনাকে এখানে দেখাই এই লোটাকে মার্কেট নিল, দেন আবার কিন্তু এই লোটাকে আবার মার্কেট নিল, এই লোটাকে নিল। এভাবে নিতে নিতে কি হলো, এখানকার যত লিকুইডিটি ছিল টোটাল লিকুইডিটি মার্কেট গ্রাফ করলো। নাও এখন উপরের দিকে আমাদের লিকুইডিটি রয়ে গেল, মার্কেট কিন্তু এখান থেকে চলে যেয়ে আবার উপরের দিকে লিকুইডিটি গুলো গ্রাফ করলো। এভাবে মার্কেট অলওয়েজ লিকুইডিটি গ্রাফ করে করে চলে। সো আপনি যদি যেখানে জুয়া খেলতেন, আপনি যদি নাই জানেন যে মার্কেট কোথায় যাবে, যেমন এখন মার্কেট কিন্তু পুরোটা একটা হাই রেঞ্জে চলে গেছে। এখন আপনার হয়তো বা মনে হচ্ছে যে প্রাইস এখন চলে যাবে একেবারে স্টেট বাই স্টেট 1,50,000-এ। সো এটা জাস্ট ফর আপনার একটা অনুমান, এটা আপনার কোনো স্ট্র্যাটেজি না। এইভাবে অনুমান করে জাস্ট আপনি যদি ট্রেড করেন তাহলে এটা হবে পুরোটাই একটা জুয়া। সো আপনি প্রত্যেকটা ট্রেড নেওয়ার আগে অবশ্যই আপনি নিজের অ্যানালাইসটা করবেন, অ্যান্ড একই সাথে আপনি রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান করবেন। তখনই আপনি কিন্তু জুয়া খেলতেছেন না, আপনি সত্যকারের ট্রেডার হয়ে উঠছেন। সো এখন কোশ্চেন হচ্ছে, আপনি নিজেকে কোশ্চেন করেন যে আপনি যে ট্রেডটা করেন এটা কি আসলে জুয়া হয়ে যাচ্ছে, নাকি আপনি সত্যকার অ্যানালাইজ করে ট্রেড করেন। আজকের এই ভিডিওটা আপনার ট্রেডিং লাইফটা পুরোটাই চেঞ্জ করে দিবে। সো আপনারা মোস্ট অফ দ্য ট্রেডার কি করেন, আপনারা বাইন্যান্সে যায় গেইন লিস্টে চলে যান, অ্যান্ড যাওয়ার পরে দেখেন যে একটা কয়েনের প্রাইস এভাবে আপ হয়ে প্রায় 5% থেকে 7% চলে গেছে। নাও এখন আপনি অনুমান করেন যে এই প্রাইসটা একেবারে 50% থেকে 100%, 100% পাম্প দিয়ে দিবে। এই অনুমানের কারণে আপনি ট্রেড নেওয়া শুরু করলেন। সো এই যে অনুমানে ট্রেড করলেন এটা টোটালি হলো জুয়া। বাট আপনার এখানে সেক্টর কি ছিল, আপনি এখানে দেখবেন যে একটা কয়েন যখন এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট নেবেন, নেওয়ার পরে আপনি দেখবেন যে 0.5 এর নিচে হলো আমাদের বাইং জোন, 0.5 এর উপরে হলো আমাদের সেলিং জোন, অর্থাৎ প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট। সো আমরা এই ডিসকাউন্টে বাই করব অ্যান্ড প্রিমিয়ামে যে সেল করব। এই স্ট্র্যাটেজি যদি আপনি অ্যাপ্লাই করতেন তাহলে আপনি কখনো এই কয়েনের 7% পাম্প দেওয়ার পরেও আপনি এই কয়েনে কিন্তু ট্রেড নিতেন না। সো একজন জুয়ারির সাথে আপনার কি পার্থক্য থাকলো, একজন জুয়ারি মনে করে যে সাপোজ ধরে নিলাম একটা কয়েনের এক পাশে লিলি এবং এক পাশে ম্যান আছে। সো ওই জুয়ারি কি করবে, যে কোনো একটা সেক্টর নির্বাচন করবে। ধরে নিলাম শাপলা। সো সে কিন্তু একটা অনুমানে ধরে নিচ্ছে যে এটা পড়তেও পারে নাও পারে। বাট তেমনিভাবে আপনিও কি করলেন, একটা কয়েন সম্পর্কে আপনি জানেন না, কয়েনের কোনো রিসার্চ নেই, জাস্ট কয়েনটা সাপোজ দেখা যাচ্ছে এভাবে ডাম্প হতে হতে এভাবে কন্টিনিউয়াসলি ডাম্পিং হচ্ছে। এখন আপনার মনে হলো এই কয়েনটা এখান থেকে রিব্যাক করবে, অথবা আপনার মনে হলো এখান থেকে রিব্যাক করার পরে 50% থেকে 100% গেইন দিবে। বাট এটা জাস্ট ফর ওই জুয়ারির মতো আপনি অনুমান করলেন, এখানে আপনার কোনো ব্যাকআপে কোনো রিসার্চ নেই। একজন জুয়ারি যেমন রিয়্যাক্ট করে ঠিক তেমনই আপনি রিয়্যাক্ট করলেন। সো এখন কোশ্চেন হতে পারে, তাহলে কিভাবে সঠিকভাবে আমরা ট্রেড করব। যখন আপনি ট্রেডের সকল ফর্মুলা স্ট্র্যাটেজি আপনি জানবেন, তখন আপনি নিজে রিসার্চ করবেন। যদিও আমি ধরে নিলাম যে এই কয়েনটার এই টপে আপনি বাই করছেন, ধরে নিলাম। সো এরপরেও এই টপে আপনি ধরে নিলাম যে $100 দিয়ে বাই করছেন। এরপরও আপনি কি করবেন, আপনি যদি সঠিকভাবে স্ট্র্যাটেজি জানেন
অবশ্যই আপনি ডিসিএ করার একটা প্ল্যান রাখতেন। এখানে $200 একটা ডিসিএ প্ল্যান নিচে রেখে দিতেন। সো এভাবে যদি আপনি সঠিকভাবে প্রত্যেকটা স্ট্র্যাটেজি জানতেন, তাহলে রিস্ক ম্যানেজমেন্ট করে, এসএল মেনটেন করে, ডিসিএ প্ল্যান করে করে আপনি নিজে রিসার্চ করে অ্যান্ড একই সাথে গ্রিড না হয়ে মন যা বলে তাই না করে আপনি সঠিকভাবে ট্রেড নিতেন। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন অ্যান্ড নেক্সট কোনো কি টপিক নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টসে বলবেন।